চিকেন কাবাব, তারপরে বেগুনি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই থেকে শুরু করে নানা রকম জিনিস পাওয়া যায়। খুবই দুর্দান্ত চলে, রাত 9টা 10টা পর্যন্ত পাওয়া যায়। আজকে মনে হয় কাস্টমারের অনেক চাপ ছিল, সেজন্য মাল সামান সব ফুরিয়ে গেছে। বলতে চাই এখানকার খাবারের কোয়ালিটি কেমন ভাই? হ্যাঁ, অসাধারণ। আমার কাছে খুব ভালো লাগছে। আমি খেয়েছি, অনেকবার খেয়েছি, তারপরে আজকে আবার এই যে বাসায় নেওয়ার জন্য আমি আবার আসছি। এখন আপনি কি বানাবেন? চিকেন ফ্রাই বানাবেন। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, আপনি এখানে কি রেগুলার খান নাকি হঠাৎ? আমি ঢাকা থেকে আসছিলাম, একবার খেয়েছিলাম, ভালো লাগছে, আবার আসছে খেতে। ও, আপনি আবার আসছেন খেতে? হ্যাঁ। এর আগে কি খেয়েছিলেন? আগেবার বার্গার খেয়েছিলাম। বার্গার? বার্গার কোথায়? আপনি বার্গার টার্গার বানান না? বার্গার পিৎজা কি 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 বার্গার বানান? বার্গারে থাকে হলো চিকেনের পেটি, তারপরে মেয়োনিজ, সস, শসা, টমেটো, এগুলো সব। আচ্ছা, আপনার দোকান এখন কেমন চলে সেই বিষয়ে বলবো না। তো আমি যেটা বলতে চাই যে যদি আপনার দোকানটা খুবই ভালো ফেমাস হয়ে যায়, তখন আপনার পরিকল্পনা কি থাকবে? যোগ করার ইচ্ছা ছিল, সেটা হলো মাছের বারবিকিউ। মাছের বারবিকিউটা এখন শুরু করছি না, এই কারণে কিছুটা দিন সময় নিয়ে তারপরে বারবিকিউটা শুরু করবো ইনশাআল্লাহ। আর একটা কাস্টমার চলে এসেছে, তিনি মনে হয় কিছু চেয়েছিল, টাকা দিয়ে গেল কেবল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দোকানের নাম হচ্ছে তামজিদ ফুড পার্ক, বেলতলার মোড়, ভৈরবপুর, টাঙ্গাইল। 2 বছরের ছেলের নামে দোকান দিয়েছে। ভাইয়ার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমি প্রথমেই জিজ্ঞাসা করবো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো কুষ্টিয়া। কুষ্টিয়াতে? কুষ্টিয়া থেকে আপনি শুধু টাঙ্গাইলের ভৈরবপুরে কি মনে করে এখানে? এখানে আমার শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে আমার এক দুলা ভাই আছে, ওনার মাধ্যমে এখানে আমার বিয়ে হয়। তারপরে মোটামুটি আমি পরিকল্পনা করছিলাম ঢাকায় যাওয়ার। হ্যাঁ। তো সবাই বললো যে আগে ঢাকায় যাওয়ার দরকার নেই, আগে অন্য সাইড থেকে একটু শিখে আসো। আচ্ছা। সেই কারণে দেখা যাচ্ছে আমি এখন আপাতত এখানে আছি। তবে শ্বশুর বাড়ি থাকি না, কিন্তু আমি কিন্তু এখানে ভাড়া নিয়ে থাকি। শ্বশুর বাড়ি এখান থেকে অনেক দূরে। সেটা বুঝতে পারছি। আপনার দোকান করার এত দুর্দান্ত মন মানসিকতা, সেজন্য আমরা সবাই আপনার প্রতি অনেক খুশি। আমি অবশ্যই আসবো, এবং আমি সবাইকে বলবো যেন সবাই এখানে আসে এবং আপনার এই রেসিপিগুলো টেস্ট করে যায়। এবং তারা, আমার বিশ্বাস যে আপনার এই খাবারগুলো খেলে তারা অবশ্যই আরো অনেক মানুষকে নিয়ে আসবে খাওয়ার জন্য, কারণ এখানকার কোয়ালিটি সম্পূর্ণ খাবারটাই আপনি হয়তো বানানোর চেষ্টা করেন। আমার এখানে সব হোমমেড ফুড, এখানে আউটসাইড কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। মানে তেলটাও যে আমি একবারে খাঁটি তেল ইউজ করি, একবারে খাঁটি। দর্শক বিন্দু দেখুন, একদম খাঁটি বোতলজাত তেল, কোনো খোলা তেলে কোনো কিছু বানানো হয় না, এবং সবকিছু হোমমেড। আপনারা সবাই আসবেন, খাবেন। আমি প্রথমে একজন করে একটু শুনতে চাই যে আপনি এই দোকান সম্পর্কে এবং এই প্রোডাক্ট ফুড সম্পর্কে আপনার কিছু যদি বলতেন। শুধু ঢাকা থেকে এসেছেন সেজন্য বলতে চাচ্ছি। এখানে আমি খেয়েছিলাম, খুব মজা লাগে। আজকেও খেতে আসতে সিরিয়াল পাচ্ছি না, শেষ হয়ে গেছে। এর আগে এত ভালো বেচা কেনা হয়, খেয়ে মজা লাগে, বারবার ছুটে আসি এখানে খেতে। যাই হোক, এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি মনে হয় ইনার খুবই পুরাতন কাস্টমার, আজকে প্রথম না। এর আগে ওইখানে মনে হয় খান বা রেগুলারই খান, বাড়ির জন্য আজকে নিয়ে যেতে এসেছেন। তো আপনি এই দোকান সম্পর্কে বা এবং খাবার সম্পর্কে যদি কিছু বলতেন। প্রথমে বিষয়টা হচ্ছে আমি এই দিক দিয়ে প্রতিদিনই যাই, যাওয়ার পথে আমি এই দোকানটা আমার নজরে আসে। তো আমি ভিতরে এসে আমি ডেকোরেশন বা সবকিছু আমার ভালো লাগে। ভালো লাগার পরে আমি একটা জিনিস দেখলাম যে এই দোকানের যে খাবারগুলো আছে, খাবারগুলো নিজ হাতে বানিয়ে এইখানেই বিক্রি করে, বাসা থেকে কোনো কিছু বানিয়ে নিয়ে আসে না। তো এটা দেখেও আমার ভালো লাগছে যে ভালো মানের, খুব মানটা অনেক ভালো, স্বাদটা অনেক ভালো। সেজন্য আমি মাঝে মাঝে এখানে আসি। তো আজকে আমার ফ্যামিলির জন্য কিছু পার্সেল করে নিয়ে যাব। তো আপনারাও আসবেন। মানে আপনার যে আমাদের দর্শক আছে, সেই দর্শক এবং আপনি আপনার কাস্টমারদেরকে কি বলতে চান, কি মেসেজ দিতে চান? আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনারা যেহেতু খাওয়া দাওয়া করেন, অনেক জায়গায় খাওয়া দাওয়া করেন, আমার কথা যে আমার এখানে এসে শুধু দেখবেন যে খাবারের কোয়ালিটিটা কেমন। যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যাবেন, আপনার কাছ থেকে আমি ইনশাল্লাহ 1 টাকাও নেব না। কিন্তু যদি আপনার খাবার ভালো লাগে, তাহলে আমি এতটুকু মানে আশাবাদী হইতে পারি যে আপনি আবার আসবেন আমার খাবারের, যদি একবার খান ইনশাল্লাহ। যাই হোক,
আমি সকল দর্শকবৃন্দ এবং যারা যারা এখানে নিয়মিত খেতে আসেন, এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে বলবো যে এই বেলতলা মোড়ে এই দোকানটিতে আপনারা আসবেন, 2, 4, 5 টাকা 10 টাকার যা পারেন খেয়ে যাবেন। হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে এখানকার খাবারগুলোর মান খুবই ভালো, দুর্দান্ত ভালো বানানো হয়। আসবেন এবং খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।